আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের রিফ্রিজারেন্ট R22, অর্থাৎ আমরা আজকে R22 গ্যাস ইউজ করবো। সম্পূর্ণ প্রসেসিংটা থাকবে। সর্বপ্রথম আমাদের এসিটাকে অবশ্যই বেকওয়ার্ম করতে হবে। হ্যাঁ, বেকওয়ার্মটা কমপক্ষে 30 মিনিট হতে হবে। টোন বুঝে, টোন ভেদাভেদ, এটা আমাদের প্রায় প্রায় 1 ঘন্টার উপরে বেকওয়ার্ম করা হয়েছে, -30-তে চলে যাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের মিটারের চাবিটা আমরা অফ করবো। মিটারের চাবিটা অফ, বেকওয়ার্ম পাম্প অফ, বেকওয়ার্ম পাম্পের হুস পাইপ খুলবেন। পরবর্তীতে আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা খুলবো। সম্পূর্ণ প্রসেসিংটা থাকবে গ্যাস চার্জিং এর, এভরিথিং A to Z। এখানে বিষয়টা হচ্ছে যে এক এক সময় এক এক গ্যাস চার্জ করতে হবে, এক একটার এক এক সিস্টেম। এটা আজকে থাকবে রিফ্রিজারেন্ট R22-এর ক্ষেত্রে কিভাবে সঠিক প্রসেসিং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আমাদের মিটার দেখেন -30-তে আছে। এখানে আমাদের এসিটার বেগম লাইনটা আমরা খুলে নেই, যেহেতু আর বেগমের কাজ নাই। এখন পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, মিটারটাকে একটু খুলতে হবে। এরপরে এই পাইপের ভিতরে যে গ্যাসটা আছে, অর্থাৎ যে হাওয়াটা আছে, এই হাওয়াটা আমরা একটু বের করার চেষ্টা করি। যদি হাওয়াটা আমরা বের করে নিলাম, বিসমিল্লাহর নাম নিয়ে আমরা গ্যাসটা দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা গ্যাসটা ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছি, দেখি কতটুকু হয় যায়। তবে স্টক অবস্থা একটা নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটের উপরে বেশি গ্যাস দেওয়া যাবে না। নির্দিষ্ট একটা প্রেশার আছে, ওইটার উপরে দেওয়া যাবে না। আর সিলিন্ডারটাকে অবশ্যই খাড়া করতে হবে। হ্যাঁ, প্রথম অবস্থায় সিলিন্ডার শোয়ানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। প্রথম অবস্থায় সিলিন্ডারটাকে এভাবে রাখতে হবে। যদি আজকে শীতের দিন, ভিডিও করাটা খুব টাফ হবে, কেননা আপনার রেফ্রিজারেন্টের এই সিলিন্ডার খুব ঠান্ডা হয়ে যাবে, যে কারণে গ্যাস ঢুকতে কঠিন হবে। তারপর আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাচ্ছি। আমাদের 40 প্রেশার উঠে গেছে। হ্যাঁ, 40 প্রেশার উঠে গেছে। তো আমাদের এখানে এই যে গ্যাস চার্জিং, কিন্তু শুধু গ্যাস ঢোকালে হয় না, এখানে অনেক নিয়ম শৃঙ্খলা মানতে হয়, অনেক নির্দেশনা আছে, যেগুলো না মানলে আপনার এসিতে সঠিক পরিমাণে ঠান্ডা আসবে না। তো সেই সম্পূর্ণ প্রসেসিংটা আমরা থাকবে। এখন আমাদের এই স্টক প্রেশার ওঠাতে হবে যতটুকু ঢোকে, যেহেতু 5 টন এসি, নিম্নে 60 থেকে 70 কেজি গ্যাস খাবে। তা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্টক প্রেশার যদি 100 প্রেশার ওঠে বা কম ওঠে, সমস্যা নাই, রানিং অবস্থায় ওটা ওঠানো হবে। তা প্রথম অবস্থায় যতটুকু যায় আমরা ততটুকুই ওঠানোর চেষ্টা করি। তা আমাদের এখানে লাইনটা আমরা দিয়ে দিলাম। ইনডোরের লাইনটা খোলা ছিল, ইনডোর লাইনটা আমরা ওকে করে দিলাম, রিটার্ন লাইন ওকে করে দিলাম। এরপর আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের একটি কিলোমিটার প্রয়োজন হবে, অর্থাৎ ট্যাবোমিটার বা কিলোমিটার, যে যেটাই বলেন। আমরা একটা ফেজে এটাকে কানেক্ট করে দিলাম। আপাতত আমাদের এগুলোই প্রয়োজন, এছাড়া অন্য কিছু প্রয়োজন হচ্ছে না। আমাদের প্রেশারটা দেখি কতটুকু উঠলো। 65 প্রেশার উঠছে, তবে আজকে 80-এর উপরে ওঠা কঠিন হয়ে যাবে স্টক প্রেশার, কেননা আপনার যেহেতু সিলিন্ডার ঠান্ডা হয়ে গেছে অলরেডি, শীতের দিন, তো ওই ক্ষেত্রে গ্যাস ঢোকাটা টাফ আছে। তারপরে চেষ্টায় আছে যতটুকু ঢোকানো যায়। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আসলে বুঝতে হবে যে আপনাদের কিভাবে গ্যাসটা সার্চ করতে হয়। যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এটা কিন্তু 1-2 মিনিটের কাজ না, এই কাজটা করতে নিম্নে 3 থেকে 4 ঘন্টার উপরে লাগে। কিন্তু একটা ভিডিও হয়তো আমরা 10 মিনিট করি, বাট আপনারা ভাবতে পারেন যে এত সময় কেন। হ্যাঁ, আমরা একটু স্কিপ করলাম, কেননা যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। আমাদের গ্যাস ঢুকতে থাক এবং এসিটা রানিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের এসিটা কিন্তু রানিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মিটারটা অফ করে দেবো। টেম্পারেচার নিচ্ছে 6.2। আমরা একটু গ্যাসটা একটু পরে দিব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেটা রানিং হয়েছে, আপনি গ্যাসের পাইপ ছাড়ি দেবেন না, আপনি 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করবেন, এম্পিয়ারটা নির্দিষ্ট একটা স্থানে আসতে হবে। এবং এর ভিতরে যে আমি গ্যাসটা দিলাম, এর ভিতরে যে আমি প্রায় 1-1.5 কেজি গ্যাস ঢুকাইছি, এই গ্যাসটা একটা সার্কুলারের বিষয় আছে। গ্যাসটা সার্কুলার করার পরে যে আপনাকে গ্যাস দিতে হবে, এইখানে দেখেন এখনো মাইনাসে আছে, অর্থাৎ আপনি আগে গ্যাস দেওয়া যাবে না, গ্যাসটা দিতে হবে একটু অপেক্ষা করে।
মোটামুটি আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচার চলে আসছে, এর সেটি স্যার নামবে না। তো এখন আমরা আস্তে আস্তে গ্যাসটা দিতে থাকি। তবে প্রথম অবস্থাতে মিটার ফুল খুললেও অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে মিটার খুলে রাখা যাবে না। আমরা যদি দেখাই সিলিন্ডার অলরেডি অলরেডি যে দাগ হয়ে গেছে, ভিতরে ঠান্ডা হয়ে গেছে, দেখেন অলরেডি ঘেমে গেছে। তা এই শীতের সময় একটু গ্যাস শেষ করাটা টাফ, তারপরেও করতে হবে। এই যে আমাদের গ্যাসটা কিন্তু প্রথম অবস্থায় বলছে সেটা দিতে হবে, কেননা গ্যাস প্রেশার কিন্তু এখনো মাইনাসে রয়েছে। মাইনাসে থাকার কারণে আমাদের গ্যাসটা ফুল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিতে হচ্ছে। আমরা এখন আস্তে ধীরে অপেক্ষা করবো এবং আস্তে আস্তে গ্যাসটা দিতে চেষ্টা করবো। যখন আমাদের প্রেশারটা বেড়ে যাবে, অর্থাৎ স্টক প্রেশার মানে অফ করার পরেও যদি প্রেশারটা দেখি এই যে এইরকম, তাহলে আমাদের তখন আমরা সেরে সেরে গাড়ি দেবো। হ্যাঁ, এখন পুরাটা ঢুকতে থাক, তবে সিলিন্ডার সরানো যাবে না। আমাদের এম্পিয়ারটা এখন আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, এম্পিয়ারটা এখন আস্তে আস্তে বাড়বে, এটা 7 পর্যন্ত উঠে যাবে, 7 প্লাস। তা আমাদের এই যে ডিসচার্জ লাইন অলরেডি গরম। দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের এসিটা সম্পূর্ণ চালু হয়ে গেছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, আর আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ সবকিছু বলার অধিকার আপনার আছে, আপনি জানাতে পারেন। হয়তো আপনার একটা কমেন্টের কারণে আমার অনেক কিছু শেখার আছে। অবশ্যই আপনাদের মতামতটা প্রকাশ করলে আরো ভালো লাগে। বলছি এম্পিয়ারটা বাড়তে থাকবে, তবে এখানে অনেক কিছু বিষয় থাকে আপনাদের খেয়াল রাখতে হবে, যে কম প্রেশার উল্টা ঘুরতেছে কিনা, কম প্রেশারে এম্পিয়ার কি তুলনামূলক বেশি নিচ্ছে না কম নিচ্ছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এখানে আমাদের মাঝে মাঝে কিন্তু স্টপ করে দেখতে হবে যে আমাদের এসিটা কি শুধু গ্যাস নিচ্ছে না প্রেশার কিছু একটা ওঠার চেষ্টা করতেছে, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেহেতু অলরেডি শীতের দিন, সিলিন্ডার ঠান্ডা হয়ে গেছে, তো আমার সিলিন্ডার থেকে এখন আর গ্যাস যাবে না। এখন গ্যাস যাইতে হলে সিলিন্ডারটাকে গরম করতে হবে, নাহলে ভিতরে কোনো প্রকারের গ্যাস যাচ্ছে না। দেখেন গ্যাসের প্রেশার কমে গেছে, যাও যাবে আস্তে আস্তে যাবে, সে প্রেশারে কোনো কাজ হবে না। আমাদের সেটা এভাবে আস্তে আস্তে করে আমরা গ্যাসটা সম্পূর্ণ উঠাবো। তো আমাদের এখানে কিন্তু এখন একটু প্রেশারটা দেখানোর চেষ্টা করি। 30 প্রেশার উঠে গেছে, এম্পিয়ারটা চাপ নিচ্ছে, এবং কি আমাদের সাকশন লাইনটা কিন্তু অলরেডি ঘামা শুরু হয়ে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, মানে ঘামা বলতে এখন ঠান্ডার পর্যায়ে চলে যাচ্ছে, এখনো ঘামে নাই। যেহেতু 30 প্রেশার, প্রেশার যখন 40 প্লাস হবে তখনই ঘামা শুরু হয়ে যাবে। তবে তুলনামূলক এম্পিয়ারটা আমাদের এখানে 7 চলে আসছে, 7.5-এর কাছাকাছি। এটাই যে বিষয়টা, এবং এখানে গ্যাস প্রেশারটা আমাদের 30 উঠে গেছে। তবে একটু সাবধান, এই শীতের সময় গ্যাস সার্চ করতে গিয়ে কিন্তু অতিরিক্ত গ্যাস ঢোকায় ফেলেন না। সিলিন্ডার কিন্তু ঠান্ডা। হ্যাঁ, সিলিন্ডার ঠান্ডা থাকায় গ্যাস ঢুকতে চায় না, কিন্তু গ্যাস ঢুকতে না চাইলেও গ্যাস কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, এই কারণে আবার বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে দিতে হবে। প্রয়োজনে এসিটাকে বন্ধ করে সিলিন্ডারটা আবার স্বাভাবিক টেম্পারেচার আনতে হবে, একটু ঝাঁকি দিতে হবে। শীতের সময় কিন্তু সিলিন্ডারকে উল্টানো যাবেই না, উল্টানো যাবে যখন 40 প্রেশার উঠবে তারপরে। আমাদের এম্পিয়ারটা দেখতেই পাচ্ছেন যে এইটার উপর উঠে গেছে। আমাদের গ্যাস প্রেশারও 55 আছে, এত শীতের দিন আরো বেড়ে যাবে, তবে আমরা 55 লক করে দিব, এর বেশি রাখবো না আজকে। আমরা মোটামুটি এম্পিয়ার 8-এর উপরে রাখছি, এর বেশি রাখা যাবে না। আমরা লাইনটা খুলে ফেলি। এই ক্যাপ গুলা খেয়াল করবেন, অনেক সময় ক্যাপে লিক থাকে, এই লিক গুলা আটকায় দেওয়ার চেষ্টা করবেন সেটের মাধ্যমে। যাই হোক, এখন আমরা সম্পূর্ণ ওকে করে দেবো, এবং সাকশন, আমাদের সাকশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, সাকশনটা কমে গেছে। দেখেন আমাদের এম্পিয়ার মানে কম প্রেশার, আমি হাতে ধরতেছি, দেখেন ঠান্ডা, আমাদের কম প্রেশার ঠান্ডা কামতেছে। আসলে সঠিকভাবে কাজ করলে আপনার কম প্রেশার ঠান্ডা থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। কম প্রেশারও ভালো থাকলে আপনি এসি কন ফ্রিজ কন সবগুলোই ভালো থাকবে।
আমার কিন্তু চলতেছে, আমি হাত দিচ্ছি, আপনি এবার বুঝতে পারতেছেন যে 5 মিনিট একটা কম্প্রেসার 55 PSI উঠার পরও আমি হাত দিয়ে তাও এই পাইপ দিয়ে ধরতেছি, এই পাশ না, মানে ঠান্ডা, এক কথায় ঠান্ডা, পাইপ গুলো ঘেমে গেছে। সঠিকভাবে কাজ করলে অবশ্যই কুলিং ক্যাপাসিটি খুব ভালো হয়, কুলিংও ভালো দেয়। অটো করে ফেলছে আমার, ইনডোর থেকে আউটডোর অফ করে দিছে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্ট সাইডে দিচ্ছে, অটো করছে। তাহলে এবার বুঝতে হবে আপনাদের সঠিকভাবে কাজ করলে জিনিসটা ভালো থাকে, সুস্থ থাকে, সবকিছুই বেটার থাকে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে থাকবেন, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন। ধন্যবাদ।